বুদ্ধি করার জন্য চলে যায়। যেই তখন ফেলিক্সের থেকে সিন আর তার ফোন নাম্বার নিয়ে নেয়, কারণ সেদিনের পর থেকে সিন আর স্কুলে আসেনি। এরপর ক্লাসের টিচার যেই নামের সাথে ফার্নান্দেজ পদবি দেখে জানতে চায় সে কি অ্যারিস ফার্নান্দেজের আত্মীয় কিনা। যেই বলে হ্যাঁ। ওয়াটসন তখন তাকে জিজ্ঞেস করে, অ্যারিস তোমার কি হয়? যেই বলে সে আমার কাজিন হয়। আর এটা শুনে ওয়াটসন আর ইউরি অবাক হয়ে যায়, আর ক্লাসের সবাই এটা শুনে রেগে যায়, যার কারণটা আমরা বুঝতে পারি না। ক্লাস শেষে যেই দেখে কেউই তাকে পাত্তা দিচ্ছে না। যেই তখন চেক করে দেখে যে তার গা থেকে দুর্গন্ধ বেরিয়েছে কিনা, কারণ একটু আগেও তারা সবাই তার সাথে ভালো ব্যবহার করছিল। তখন সে ফেলিক্সকে ডেকে বলে সে তার জন্য চকলেট এনেছে, কিন্তু ফেলিক্সও তাকে অ্যাভয়েড করে বাইরে চলে যায়। আর তখন ওয়াটসনও তার সামনে দিয়ে এমন ভাবে চলে যায় যেন সে অদৃশ্য হয়ে গেছে। এইসব দেখে তো যেই অনেক অবাক হয়ে যায়। যাই হোক, বাড়ি এসে সে সিনকে কল করে বলে তুমি স্কুল কেন মিস করছো? তোমার কি হয়েছে? সিন বলে আমার ভালো লাগছে না তাই। কেন, তুমি কি আমাকে মিস করছো? যেই বলে তুমি কবে স্কুলে আসবে সেটা বলো। সিন বলে সে পরের সপ্তাহ থেকে স্কুলে আসবে। যেই এতদিন স্কুল মিস করার কারণ জানতে চাইলে সিন বলে এমনিতেই, আমি একটু অসুস্থ। যেই বলে অসুস্থ বলে কেউ এতদিন স্কুল মিস করে? সিন তখন আর কিছু না বলে কল কেটে দেয়। অর্থাৎ সেদিন রাতে সিন ওই ছেলেগুলোর হাতে বেধড়ক পেটানি খেয়েছে। এরপর অ্যারিস আসলে যেই তাকে জিজ্ঞেস করে তুমি কি সেকশন ই এর বিরুদ্ধে কিছু করেছিলে? অ্যারিস বলে তাদের সাথে করার মতো কিছু আছে। যেই বলে তারা আমার সাথে কথা বলছে না এবং তারা আমাকে অন্যভাবে ট্রিট করছে যখন থেকে তারা জানতে পেরেছে যে আমি ফার্নান্দেজ পরিবারের। অ্যারিস বলে আমি জানি না, অ্যাঞ্জেলোকে গিয়ে বলো, কারণ সেও ফার্নান্দেজ। যেই বলে কিন্তু তারা তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। অ্যারিস বলে আমার কোনো আইডিয়া নেই, তুমি তাদের সরাসরি কেন জিজ্ঞেস করছো না যে তাদের তোমাকে নিয়ে সমস্যাটা কি? এরপর দেখি তারা সবাই যেইর আগের স্কুলের রেকর্ড খুঁজে বের করছে, আর তারা জানতে পারে যে যেই তার আগের স্কুলের একটি ছেলেকে পেন্সিল দিয়ে স্ট্যাব করেছিল। যা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। ইউরি বলে এর জন্যই তো সে আমাদের সেকশন ই এর জন্য পারফেক্ট। আর বিরক্ত করার পরেও সে চলে যায়নি। তখন একটি ছেলে এসে সবাইকে বলে সে জানতে পেরেছে যে যেইর মা আর অ্যারিসের মা হলো সৎ বোন। যেইদের ফ্যামিলিটা ভাঙা, তার বাবা নেই আর তার মায়ের অনেকবার বিয়ে হয়েছে। সে তার নানির কাছেই বড় হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো অ্যারিসের মা তাকে আপন করে নিয়েছে। তো এটা শুনে ইউরি বলে তাহলে হতেই পারে যে সে অ্যারিসের হয়ে আমাদের উপর গোয়েন্দাগিরি করছে। ওয়াটসন বলে তোমার কি সত্যিই মনে হয় যে অ্যারিস যেইর মতো বোকা একটি মেয়েকে আমাদের সেকশনে পাঠাবে? যেইর এমন পরিস্থিতির কথা জানতে পেরে তাদের সবারই খারাপ লাগছে।